আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকে সুস্থ রেখে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছে। সে মহান রব্বুল আলমিনের দরবারে সংক্ষেপে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমাদের এখানে প্রতিদিন রুকাইয়া সলিউশন বিডির পক্ষ থেকে ফ্রি রুকাইয়া এবং কোরআন এবং হাদিসের আলোকে কিছু জায়েজ তদবির এবং ন্যাচারালি কিছু চিকিৎসা ব্যাধি বিষয়ে ইনশাল্লাহ আলোচনা হয়ে থাকে, যে বিষয়ে বিভিন্ন চিকিৎসকগণ নিজেদের বিষয়, নিজেদের রোগীদের বিষয়, নিজেদের ফ্যামিলির বিষয় প্রশ্ন করে এবং জেনে শুনে বুঝে উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং তার সাথে সাধারণ মানুষ যারা নিজেদের ট্রিটমেন্ট নিজেরা করতে পারে না, তারা নিজেদের বিষয়, নিজেদের ফ্যামিলির বিষয়ে প্রশ্ন করে উপকৃত হচ্ছে। শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে রুকাইয়া সলিউশন ভিডিও, এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। এখানের মধ্যে আমাদের প্রতিদিনের ভিডিও রয়েছে এবং আপনার এই ইউটিউব চ্যানেলের এখানের মধ্যে ডিসক্রিপশন বক্সে গেলে এখানের মধ্যে আমাদের কিছু বিষয় লেখা আছে এবং নিচে গেলে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, এমনকি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেখানে আপনারা অ্যাড হয়ে প্রতিদিন আপডেট পেয়ে যেতে পারেন। এবং হোয়াটসঅ্যাপে নক করে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা ফোন দিয়ে বা SMS করে কথা বলতে পারেন এবং বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে নিজেরা উপকৃত হতে পারেন। এবার আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন ভিডিও রয়েছে, অনেকগুলো অসংখ্য ভিডিও রয়েছে, প্রায় 40-50টার মতো ভিডিও রয়েছে, 50টা প্লাস ভিডিও রয়েছে আমাদের এখানে, যে ভিডিওগুলো আপনারা ক্লাসের পরবর্তী সময়ে ফাঁকা সময় নিজেরা দেখে উপকৃত হতে পারেন। এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা হলো আমাদের ফেসবুক পেজ, যে ফেসবুক পেজের মধ্যে আমাদের প্রতিদিনের ক্লাসের আপডেট এবং আমাদের কোর্সের আপডেট এবং আমাদের ইত্যাদি গ্রুপের যত আপডেট বিষয়গুলো নোটিশ রয়েছে, আমাদের কোর্স হওয়া না হওয়া ইত্যাদি বিষয়, বন্ধ থাকা চালু হওয়া বা কখন কোন কোর্স চালু হচ্ছে ইত্যাদি সবগুলো বিষয় আমাদের এই গ্রুপের মধ্যে আমরা বা এই পেজের মধ্যে আমরা জানিয়ে দিই, যে বিষয়গুলো আপনারা পরবর্তী সময় ক্লাসের পরবর্তী সময় দেখে নিতে পারেন। তো আমাদের প্রতিদিন এখানে ফ্রিতে রুকাইয়া এবং তদবির বিষয়ে আলোচনা হয়। আমরা প্রথম দিকে আমাদের ক্লাস ভিত্তিক আমরা ভিডিও করেছি এবং ক্লাস ভিত্তিক সমস্যা ভিত্তিক আমরা ক্লাস নিয়েছি। প্রথমে হাজিরাত, রোগ নির্ণয় ইত্যাদি এভাবে করে ধারাবাহিকভাবে আমরা জিন, জাদু, মহাব্বত, বশীকরণ, বিচ্ছেদ, জমি জমা, তারপরে সন্তান লাভ, বিবাহ বাধা ইত্যাদি বিষয়, তারপরে চালান বিদ্যা, যত ধরনের ট্রিটমেন্ট রয়েছে সবগুলো বিষয় আমরা আলোচনা করেছি। বাড়ি বন্ধ করা, শরীর বন্ধ করা, তাবিজ তোমার ইত্যাদি সবগুলো বিষয় আমরা আলোচনা করছি এবং প্রত্যেকটা ভিডিও এখানে রয়েছে। তো পরবর্তীতে আমাদের যখন ক্লাসগুলো ধারাবাহিকভাবে শেষ হয়েছে, তার পরবর্তী থেকে আমরা প্রশ্ন উত্তর ক্লাস চালু করেছি, যেখানের মধ্যে আমরা বিভিন্ন চিকিৎসকগণ প্রশ্ন করে সেই প্রশ্নগুলো আমরা উত্তর দিয়ে থাকি, বা বিভিন্ন রোগীরা নিজেদের বিষয় প্রশ্ন করে সেগুলো আমরা উত্তর দিয়ে থাকি। ইনশাল্লাহ তারা বুঝে শুনে আমল করে উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। তো অন্য দিনের মতো আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে প্রশ্ন উত্তর ক্লাস, যেখানের মধ্যে আমরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন নেব এবং প্রশ্নের উত্তর দিব, যে বিষয়গুলো আপনারা ইনশাল্লাহ প্রশ্ন করে উত্তর পেয়ে উপকৃত হবেন। তো কারো যদি কোনো কথা বা কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারেন, আমরা তার নাম ধরে ডাক দেবো। আর বিশেষ করে যারা মা বোন রয়েছেন তারা কথা বলবেন না বা মাইক চালু করবেন না, তাদের জন্য আমাদের মেসেজ অপশনটা আমরা চালু করে রেখেছি, তারা মেসেজ করতে পারেন, ইনশাল্লাহ আমরা মেসেজ দেখে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মা বোন যারা রয়েছেন তারা মেসেজ করবেন, আর পুরুষ যারা রয়েছেন তারা হ্যান্ড রেজ করতে পারেন অথবা মাইক খুলে কথা বলতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, জিন, জাদু, মহাব্বত, বশীকরণ, বিচ্ছেদ, শত্রু দমন ইত্যাদি বিষয়। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন নেই? প্রশ্ন না থাকলে আমরা তাহলে ক্লাস এখানে সমাপ্ত করে দেব ইনশাল্লাহ। আচ্ছা, কারো কোনো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিছুদিন বৈশাখ মাস তো ধান ধান নিয়ে ব্যস্ত থাকার কারণে হয়তো আমি ক্লাসগুলি সবগুলিতে অ্যাটেন্ড করতে পারছিলাম না। যা কখন ধান কিছু নিচে চলে এখন একটু ফ্রি হয়েছি, এখন মোটামুটি ক্লাসগুলিতে অ্যাটেন্ড করতে পারবো। যাক, শুকরিয়া। হযরতে যে কথাটা আসতেছে না, আবার বলবেন।
আমার কথা কি শুনতে পাচ্ছেন? মাঝখান দিয়ে শোনা যায়নি, কাজ কাম ছিল সেই জন্য ক্লাসে অ্যাড হতে পারেনি। পরবর্তী সময় কি বলছেন ওটা বুঝতে পারিনি। আমার কথা আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শোনা যায়, বলেন। ও আচ্ছা। আমি আসলে আমাদের ফ্যামিলিটা একটু, পাড়া প্রতিবেশীরা একটু কুদৃষ্টি কুনজরে তাকায় থাকে সবসময়, যার কারণে হচ্ছে কি ওদেরকে আমরা সব সময় আমরা দান চাল দিয়ে দিয়ে রাখি, এখন দেই না। এই কারণে তারা একটু মানে মনক্ষুণ্ণ হয়ে থাকে এই বিষয়ে। নিজের পরিবারদের জন্য আচ্ছা, উদ্যোগটা নিলে একটু ভালো হয়, এটা জানার জন্য। আচ্ছা, আপনি বুঝতে পেরেছি মানে। মাফ করবেন, আচ্ছা, প্রশ্নটা বুঝতে দিতে পেরেছি হয়ে মানে গেছে। তারা আপনার ফ্যামিলি বা আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে পাড়া প্রতিবেশী, যারা বাড়ির পাশে থাকে বা ঘরের জি পাশে থাকে তাদেরকে প্রতিবেশী বলে। এই প্রতিবেশীরা দেখা যায় অনেকের প্রতিবেশী এমন হয় যে একটু হিংসুটে টাইপের হয়ে থাকে। এক কথা মানে আপনার বেশি আছে, মানে তাকে দিয়ে দেওয়া। জি সে জি। আপনার মতো হতে চায়, কিন্তু আপনি যতটা কষ্ট করেন সে ততটা হ্যাঁ। কষ্ট করতে ইচ্ছুক জি না, জি সে চাচ্ছে যে ফ্রিতে ফ্রিতে সে পেয়ে যাক অনেক কিছু। জি। এই ধরনের যারা রয়েছে, এই সময় না। হিংসুক বা শত্রু যারা রয়েছে, এদের জি শত্রু জি দমনের জন্য আমরা কিছু আমল দিয়েছিলাম। যেমন একটা ছিল আমাদের সূরা লাহাবের আমল। অর্থাৎ সূরা লাহাবটা আপনি একটা পাথর নেবেন, রেল রোডে যে পাথরটা পাওয়া যায় রেল রাস্তায়, আপনি দেখবেন যে ট্রেন রোডের মধ্যে অনেকগুলো জি পাথর থাকে বড় বড়, এক মুষ্টি পাথরগুলো হয়, বা তার চেয়ে ছোট হয় কিছু, আবার তার চেয়ে বড় হয়। তো জি যেমনি হোক এক মুষ্টিওয়ালা পাথর অথবা তার চেয়ে বড় যে কোনো একটা, দুই একটা পাথর নেবেন। পাথর নিয়ে একটা পাথর নিয়ে ওই পাথরের মধ্যে 13 বার সূরা লাহাব পড়বেন। 13 বার সূরা লাহাব জি পড়ে ওই যে ব্যক্তি হিংসুকটে বা হিংসাকারী বা শত্রু বা তাদেরকে দমন করতে চাচ্ছেন, তাহলে তাদের জি বাড়িতে অথবা তাদের চলাচলের রাস্তায় ফেলে দিবেন। এই ক্ষেত্রে যেহেতু এখানে কোনো আপনার খরচ হচ্ছে না তেমন একটা, আপনি 3-4টা পাথর নিতে পারেন, একটা তার বাড়িতে, একটা তার রাস্তায়, একটা তার চলাচলে বা তার উঠানে ইত্যাদি জায়গায় বা তার ঘরে, এবং জায়গায় ফেলে দিয়ে আসতে পারেন অথবা গেড়ে দিয়ে আসতে পারেন। যদি গাড়া সম্ভব হয় গেড়ে দিলেন, না হলে ফেলে দিয়ে আসলেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? ইনশাল্লাহ যে কোনো শত্রু দমন হয়ে যাবে। এছাড়া তাদেরকে মহাব্বতের তদবির করতে পারেন, যাতে করে তারা আপনাদের আসক্ত হয়ে থাকে বা আপনাদের শত্রু যেন না হয়। কারণ দেখা যায় শত্রু দমনের তদবির করলেন, সে যতটা আপনার সাথে হিংসা করছে বা শত্রুতা করছে, আপনার এই শাস্তিটা, কারণ কোরআন দ্বারা যদি জি কাউকে উপকার করা যায় এবং সেটার ক্ষতি যদি হয়ে যায় বা ক্ষতি সাধন করে, তাহলে কঠিনভাবে হবে। কারণ কোরআন হলো একটা জালালি জিনিস, ঠিক আছে, খুবই গর্মী জিনিস, যেটা আপনাকে যতটা সহজে উপকার দেবে ওর ততটা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, একটা প্রবাদ আছে যে যে যত সহজ সে তত কঠিন হয়ে যায়। রাগ উঠে না, রাগ উঠে না, যখন রাগ উঠে জি। তখন খুবই রাগান্বিত হয়ে যায় আর কি। এমন। তো যদি তার ক্ষতিটা আপনার ক্ষতির চেয়ে বেশি, যে সে যতটা আপনার ক্ষতি করছে বা যতটা হিংসা করছে, আর আপনি আমল করাটা যদি তার জন্য বেশি কষ্ট করে, তখন তো জুলুম হয়ে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে তাকে মহব্বতের তদবির জি করেন, জি যেভাবে বশীভূত করা যায় বা তারা আপনাদের সাথে মিলে থাকে, এই জি কাজগুলো করেন। ঠিক আছে। জি। যে এটা আমার মনে হয় ভালো হয়, কারণ একজনের এত রকম দেওয়া হয় না। হ্যাঁ, আর আমাকে আর্থিক দিক দিয়ে প্রায় 12-14 লাখ টাকার একটু বিপদে ফেলাই দিছে, যার কারণে তো সময় ছিলাম এটা বিক্রি করে এখন শুধু ভিটা বাড়ি ছাড়া আর কিছু নাই। এরকম আচ্ছা, প্রতিটা বুঝতে করতে পেরেছি। যায় সেরকম করে ফেলছে। এদেরকে মহব্বতের তদবির করেন, মহব্বতের তদবির করেন, যাতে করে এরা আপনার মহব্বতে চলে আসে বা আপনাকে মহব্বত করতে থাকে, ইত্যাদি বিষয়। তো আমার বাড়ির পাশে তো রেল লাইন নাই, তার বিকল্প কি করতে পারি? তাহলে এমনি পাথর নেন, সতর্ক এমনি বিষয়। যে কোনো পাথর নেন, পাথর নিয়ে কাজ করে দেন। আমরা তার বাড়ি থেকে মাটি আনেন, এমনি মাটি পাথর এনে, পাওয়া যাবে, হ্যাঁ। এমনি তার বাড়ি থেকে মাটি আনেন জি বা তার পায়ের তলার মাটি আনেন, ওগুলো এনে ওগুলোর মধ্যে আপনি জি সুরাল হাফটা পরে দেন এবং মরিচের গুঁড়া ছিটিয়ে দেন, ওগুলো নিয়ে তার জি। বাড়িতে ছিটিয়ে দিয়ে আসেন। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? সূরা লাহাব কতবার পড়বো বলছিলেন জানি? 13 বার। 13 বার, জি জি, 13 বার। আচ্ছা আচ্ছা। মাটিটা নিয়ে আসে না, মাটির মধ্যে প্রতিবার পড়ার পর একবার একটা করে ফু, নাকি হ্যাঁ, 13 হ্যাঁ, বার পড়ার পর? একবার পরে একটা ফু দিতে পারেন, 13 বার পরে 13টা ফু দিতে পারেন। জি। আর সাথে মরিচের গুঁড়া মিশ্রিত করব, হ্যাঁ, হ্যাঁ, সাথে মরিচের গুঁড়ো মিশ্রিত করে তার বাড়িতে ফেলে দিয়ে আসবেন। ছিটাই ফেলবো পরে তার বাড়িতে নিয়ে। হ্যাঁ, আচ্ছা। তার বাড়িতে ছিটিয়ে দিয়ে আসবেন।
আচ্ছা, ধন্যবাদ হযরত, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ আপনাকে আচ্ছা সুস্থতা দান করুক। আচ্ছা আচ্ছা একজন আমাদের এসএমএস অনেক প্রশ্ন করেছে, দেখি। পাতলা বীর্য ঘন করার চিকিৎসা। একজন রোগীর দিকে থেকে অনেক কর্মের মধ্যে ডুবে বের হতে পারছে না, কীভাবে অতি তাড়াতাড়ি কর্য পরিত্রাণ করবে? আচ্ছা, আসলে যেটা কর্য বা দেয় না বলে, যে ঋণের মধ্যে আটকে পড়ে থাকা ইত্যাদি বিষয়। ঋণ থেকে আসলে প্রথম উপায় হলো যে হাওলাত যখন নেয় তখন নেওয়ার ক্ষেত্রে চিন্তা করা। একটা কথা আছে যে পেটে যতটুকু জায়গা ধরবে ততটুকু খাওয়াই উত্তম, তার চেয়ে কম খাওয়া উত্তম। যতটুকু ধরবে ততটুকু যদি খেয়ে ফেলেন, অথবা তার চেয়ে যদি বেশিও খান ক্ষতি, অথবা যতটুকু আটবে ততটুকুই খেলেন তাও ক্ষতি। ঠিক আছে, একটু ফাঁকা রাখতে হয় যাতে করে আপনার যদি পেটে কোনো সমস্যা হয় ওই সমস্যাটার জন্য সমাধান হতে পারে। আপনি একটা জিনিস ধরেন, যেমন আপনার একটা বোতলের ভিতরে বা একটা পটের ভিতরে আপনি কিছু জিনিস রাখলেন, যে জিনিসটা পচে যায়, পচে গেলে ভিতরে একটা গ্যাস হয়, ঠিক আছে, ওই গ্যাসটা যদি বের হতে না পারে ওই জিনিসটা ফেটে যাবে, এটা নিশ্চিত। আর যদি ওই পটের ভিতরে যদি একটু খালি রাখেন আর ওই জিনিসটা দেন, ওই জিনিসটা পচে গেলেও ভিতরে গ্যাস হলে ওই খালি জায়গার মধ্যে গ্যাসটা থাকবে, জিনিসটা কিন্তু ফেটে যাবে না। ঠিক আছে, পেটের মধ্যে আপনার যতটুকু ধরবে খাবার ততটুকু খাওয়াই, তার চেয়ে একটু কম খাওয়াই ভালো, যাতে করে পেটের খাবারটা আপনার যখন নড়াচড়া হবে, যখন এটা পেটের চারিদিকে মিলিজুলে বা পেটের যেন কোনো সমস্যা না হয় নড়াচড়াতে, বা তার চেয়ে যদি আপনি বেশি খান, যতটুকু ধরবে তার চেয়ে বেশি খান, তখন এটা বদহজম হয়ে যায়। ঠিক ঋণের ক্ষেত্রে একই জিনিস। আপনি ঋণ নিতে পারবেন 1,00,000 টাকা, আপনার প্রতি মাসে আপনি হয়তো বা 5,000 টাকা করে আপনি ঋণ চালাতে পারবেন, বা কিস্তি যেটা বলে, কিস্তি মূলত সুদের কথা বলছি না, যেটা যায় স্টেটে। যেমন অনেকে হাওলাত দেয় যে ভাই আপনি আমাকে মাসে 5,000 টাকা করে পরিশোধ করে দিন। আবার অনেকে হাওলাত দেয় যে ঠিক আছে আপনি নেন 1 বছরের জন্য, 1 বছর পরে আমাকে পূর্ণ 1,00,000 টাকা দিয়ে দেবেন, বা 50,000 টাকা পূর্ণ দিবেন, মানে পূর্ণ টাকাটা আমাকে দিয়ে দিবেন। একজনে এক একভাবে ঋণ দিয়ে থাকে বা নিয়ে থাকে। তো ধরে নিলাম যে আপনি প্রতি মাসে একটা অ্যামাউন্ট করে তাকে আপনার যে খরচটা নিয়েছেন ওই খরচটা আদায় করবেন। মনে করেন 1,00,000 টাকা নিচ্ছেন, এখন মাসে আপনি 5,000 টাকা 10,000 টাকা করে দিবেন। আপনার অ্যাবিলিটি আছে যে 5,000 টাকা, যেমন আপনি চাকরি করেন 15,000 টাকার, 10,000 টাকা আপনার ফ্যামিলির পোশাক আদি, খাবার দাবার, ওষুধ ইত্যাদি সমস্ত কারেন্ট বিল খরচপাতি সবগুলো মিলে আপনি 10,000 টাকার মধ্যে খরচ করবেন, আর 5,000 টাকা আপনি ঋণ দিবেন। এখন এই জায়গার মধ্যে যদি আপনি ঋণটা নিয়ে নেন 2,00,000 টাকা, তখন ওই ঋণে আপনি প্রতি মাসে মনে করেন 10,000 টাকা দিতে পারেন, কিন্তু আপনার কাছে প্রতি মাসে কষ্ট করে আপনি খাওয়ার পরে আপনার থাকবে মাত্র 5,000 টাকা। আপনি নিয়েছেন যে প্রতি মাসে আপনি 10,000 টাকা করে দিবেন, তাহলে আপনি ঋণ দিবেন কি করে? আপনি এখন আপনাকে যদি আমি হাজারো আমল বা হাজারো তদবির বা বিভিন্ন কিছু যদি আমি আপনাকে দিই, যে জিনিস থেকে আপনি দ্রুত আপনার খরচ আদায় হয়ে যাবে, বা আপনার ঋণ ইত্যাদি বিষয়গুলো আপনি মুক্তি পাবেন, আপনি আমল করলেন, খুব মনে আস্থা বিশ্বাস রেখে আমল করলেন, কিন্তু আপনি উপকৃত হলেন না, তখন বলবেনটা কি যে হুজুরে কি আমল দিল, আমলটা কাজ করলো না। আমি বলবো যে আপনি হয়তো ভালোভাবে করেননি, আপনি বলুন যে আমি খুব ভালোভাবে করেছি, তারপরও হয়নি। তখন দিন শেষে খুঁজে দেখা যাবে যে আপনি আপনার সামর্থ্যের বাইরে আপনি ঋণ নিয়ে বসে আছেন। তাহলে আমলটা হবে কি করে বলেন? আপনাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে যে আপনি 5,000 টাকা প্রতিদিন দিতে পারেন, কিন্তু আপনি 10,000 টাকা নিয়ে নিয়েছেন। আল্লাহর উপর ভরসা করে ইনশাল্লাহ দিয়ে দেবে। সব জায়গায় তো ইনশাল্লাহ বললে হয় না। আপনি 40 কেজি পাথরও আলগাতে পারবেন, ওখানে যদি আপনার উপরে যদি 2 মণ দিয়ে দেয়, 80 কেজি যদি দিয়ে দেয়, তখন যদি বলে ইনশাল্লাহ সে পারবে, বললেই কি হলো? পারবে তো না। এক্ষেত্রে ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হলো যে ঋণ নেওয়াটা আপনি ঠিক করেন। আপনি কি ঋণ কতটুকু আপনি নিতে পারবেন এই বিষয়টা ঠিক করে তারপরে আপনি ঋণ নেন, প্রথম বিষয় এটা। এখন আরেকটা হলো, অধিকাংশ মানুষ এই ভুলটাই করে যে ঋণ তার নেওয়ার সামর্থ্য আছে 1,00,000, সে নিয়ে নেয় 2,00,000 টাকা। আরে পারবো, সমস্যা নেই, এইটা সেটা করে দিয়ে দিব, বইয়ের স্বর্ণ বন্ধক দিয়ে দিব, মেয়ের স্বর্ণ বন্ধক দিয়ে দিব, বা নিজের জমি বন্ধক দিব, বা জমি বিক্রি করে দেব। এগুলো ঠিক না। নিজের সম্পদ বিক্রি করে বা বন্ধক দিয়ে কোনো জিনিস করে উন্নতি হয়েছে এরকম শতকরা হাতে খুব কম। আপনারা খুঁজলেই পাবেন, যারা সাংসারিক আছেন তারা খুঁজলে খুবই হাতে কম পাবেন। হয়তো দেখবেন 10 জনের মধ্যে 2 জন 3 জন সফল হয়েছে, বাকি 50%-এর বেশি দেখবেন যে 60% 70% মানুষই
জীবনে আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এইগুলো থেকে আপনারা একেবারে বিরত থাকবেন। এখন অনেকে দেখবেন যে ঋণ নিয়েছে, তার অ্যাবিলিটি আছে 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়ার, সে ততটুকুই নিয়েছে কিন্তু নেওয়ার পরও দিতে পারছে না, বিভিন্ন জায় ঝামেলার কারণে আটকা পড়ে আছে। তাহলে এদের ক্ষেত্রে হাজিরাত করবে, দেখবেন যে তাদের কোনো বন্দিশ, যে তাদের বিষয়গুলো আয় উন্নতি, বাধা বাড়ানোটি ইত্যাদি কোনো বিষয় আছে কিনা। যদি এগুলো না থাকে তাহলে তাদের জন্য একটা আমল, সেটা হলো তারা 2 রাকাত নফল নামাজ পড়বে, সালাতুল হাজতের নিয়ত করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, নিজের বিষয়টা নিয়ে খুব কান্নাকাটি করবে। কান্নাকাটি করলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা তার এই মানে ঋণটা মিলিয়ে দিবে, ইনশাল্লাহ যে কোনোভাবে মেনটেন করে দিবে। তো এক্ষেত্রে নামাজটা পড়বে একটা নিয়মে, সেই নিয়মটা হলো যে 2 রাকাত নফল নামাজের নিয়ত করবে, অজু পাক পবিত্র হয়ে মসজিদে, পুরুষ হলে মসজিদে নামাজ পড়ার চেষ্টা করবে। এই নামাজটা একাকিত্বভাবে, সেটা এশার নামাজের পরে হতে পারে, অথবা আপনার জোহরের নামাজের পরে হতে পারে, বা ফজরের নামাজে যখন সূর্য উঠে যায়, ও সূর্য উঠে যাওয়ার পরে যখন নামাজ পড়া জায়েজ হয় তখন থেকে পড়তে পারে, অথবা তাহাজ্জুদের সময় পড়তে পারে এই নামাজটা। এক কথা একাকিত্ব সময় পড়বে, যখন নিজের মনটা খুলে আল্লাহর কাছে কান্নাকাটি করা যাবে, এই বিষয়টাতে এভাবে খেয়াল করবে। তো 2 রাকাত নফল নামাজের নিয়ত করবে। প্রথম রাকাতে যে সূরা ফাতিহা পড়ে, এই সূরা ফাতিহার পরে একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়বে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওয়া নাজ্জাইনাহুম মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটা 100 বার পড়বে সূরা ফাতিহা পড়ে পর, এই দোয়াটা 100 বার পড়লো, তারপরে একটা সূরা মিলালো। তারপরে দ্বিতীয় রাকাতে সেম এভাবে করে সূরা ফাতিহার পরে এই দোয়াটা 100 বার পড়ে, যেভাবে নামাজ পড়ার নিয়ম ওভাবে নামাজ পড়ে ফেলবে। এবং আগে পরে দুরূদ, নামাজের শুরুতে দুরূদ পড়বে, নামাজের শেষে দুরূদ পড়বে। এমনকি নফল নামাজের মধ্যে কান্নাকাটি করা, নিজের বিষয়গুলো নিয়ে আল্লাহর কাছে চাওয়া, নফল নামাজের সেজদার মধ্যে এটা জায়েজ আছে। কিন্তু ফরজ নামাজের মধ্যে বা আপনার ওয়াজিবাত নামাজগুলোর মধ্যে যদি এই কান্নাকাটিগুলো করে তখন নামাজ ভেঙে যায়। নিজের মানে জীবিকার জন্য, যেমন যেটা হয় নিজের বিপদ আপদ রয়েছে, এটার জন্য যদি কেউ কান্নাকাটি করে তার নামাজ ভেঙে যায়। কিন্তু যদি আল্লাহর ভয়ে, জান্নাত জাহান্নামের ভয়ে যদি কেউ কান্নাকাটি করে, অথবা কোরআনের তেলাওয়াতের মাধুর্যতা বা ইত্যাদি বিষয়গুলো নিয়ে যদি, যেমন অনেক ইমাম সাহেবের কণ্ঠ, লাহান, পড়ার মাধুর্যতা অনেক সুন্দর, তাদের কোরআন তেলাওয়াতের টানের কারণে চোখের পানি চলে আসে অটোমেটিক, অথবা অনেকে কোরআনের অর্থ বুঝে যে এই জায়গার মধ্যে জাহান্নামের কথা বলেছে, এখানে জান্নাতের আশ্বাস দিয়েছে, এখানে ফেরেশতাদের দেখার কথা বলেছে, নবীদের বিষয় ঘটনা বলছে, আনন্দের ঘটনা অথবা দুঃখের কাহিনী বলছে। তো ওই বিষয়গুলো অনেকে শুনে অনেকে কাঁদে বা অনেকের মুখে হাসির চাপ আসে। তো ইত্যাদি বিষয়গুলো যদি কেউ কেউ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে তাহলে ওটা ভিন্ন, নামাজ ভাঙে না। কিন্তু যদি দুনিয়াবির আশায় অথবা দুনিয়াবি কিছু পাওয়ার আশায় অথবা কোনো ঝামেলার কারণে, ওই ঝামেলার কথা মনে পড়েছে, তার ওয়াইফ চলে গেছে বা তার স্বামী চলে গেছে বা তার ছেলে তার অবাধ্য, অথবা তার এই ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে, এটার জন্য যদি কেউ ফরজ নামাজগুলোতে কান্নাকাটি করে তাহলে তার নামাজ ভেঙে যায়। কিন্তু নফল নামাজের মধ্যে কেউ যদি সেজদা পড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হয় এবং বান্দার এই জিনিসটা প্রথম আদায় করে দেয়। যেমন সেজদার পরে যখন কান্নাকাটি করে, আসলে আমরা নামাজ পড়ি, আমাদের নামাজটা নামাজের মতো হয় না, সেই জন্য আমাদের নামাজ আমাদেরকে খাওয়াতে পারে না। মানে নামাজ তো খাওয়ায় না, মানে আল্লাহর ইবাদত করেও আমরা উপকার হয় না। বা আল্লাহ বলেছে যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আমরা হাজারো ডাকি, প্রতিদিনই ডাকি, কেউ দেখা 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ি, নফল নামাজও পড়ি, মুনাজাতও ধরি, মনে মনে আল্লাহকে ডাকি, আল্লাহকে বলি, কিন্তু তারপরও হয় না, তারপরও পাই না, নিজের কাঙ্ক্ষিত জিনিসটা পাই না। কিন্তু আল্লাহ তাআলা কিছু বান্দা, তারা বেশি নামাজ করে না, বেশি আমল করে না, কিন্তু তারা তারপরে পেয়ে যায়। এগুলোর মধ্যে মূলত হলো আমরা যে নামাজটা পড়ি, ওই নামাজটা আমরা বুঝে বুঝে 5 ওয়াক্ত নামাজেই পড়ি, আর কোনো নফল নামাজ না পড়ে, তাও আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে অনেক চাঙ্গা, অনেক উন্নত করে দেবে। সেটা কেমন, যেমন আপনি যখন নামাজের নিয়ত করেছেন, তখন যখন হাতটা তুলেছেন, তখন যদি নিয়ত করেন যে আমি সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়েছি, আল্লাহ সমস্ত অপরাধ করেছি, এখন কানে ধরেছি, এই যে তাকবীর বাঁধলাম, তুমি সবচেয়ে বড়, এতক্ষণ যা বলেছি যে অমুক বড়, অমুক অনেক টাকা পয়সার মালিক, সবগুলো মিথ্যা বলেছি, এখন সবগুলো সত্য বলছি যে তুমিই বড়, তুমি শক্তিবান, তুমি সবচেয়ে সবচেয়ে বড় বাচ্চা, তুমি সবচেয়ে শক্তিবান, তুমি সবচেয়ে ধনী, ইত্যাদি বিষয়। তারপর সূরা ফাতিহা পড়লেন বুঝে বুঝে যে তোমার প্রশংসা করছি, তুমি রহমান, তুমি রহিম, তুমি কিয়ামতের দিনের মালিক, তুমি সাহায্যকারী, তোমার কাছে সাহায্য চাই, আমাদেরকে ভালো মানুষের অন্তর্ভুক্ত করো, খারাপ মানুষের পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত করো না, আমিন, কবুল করো। তারপর সূরা মিলে পড়লেন, তারপর রুকুতে গেলেন, রুকুতে গিয়ে বললেন হে আল্লাহ,
মানে রুকুটা দিলেন আর নিয়ত করলেন যে আল্লাহ তুমি এত সুন্দর শরীরটা দিয়েছ, এত সোজা শরীর দিয়েছ, তাকে তুমি আবার বাঁকা করিয়েছ, তুমি এত সুন্দর মাজা দিয়েছো যেটা সোজা, সেটাকে আবার আমি বাঁকা করতে পেরেছি, তোমার জন্য সমস্ত অপরাধ করেছি, আমি শাস্তি পাচ্ছি, শাস্তি নিচ্ছি, এটা আমার শাস্তি, আমি রুকু দিচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, আমি শাস্তি, অপরাধ করেছি। তারপরে আবার দাঁড়াবেন, দাঁড়ানোর সময় সামি আল্লাহ বললেন এবং দাঁড়ানোর সময় নিয়ত করলেন যে আমি অপরাধ থেকে মুক্তি পাচ্ছি, আল্লাহ আমাকে ক্ষমা করছে, সেই জন্য আল্লাহ আমাকে আবার দাঁড় করার অনুমতি দিয়েছে। আবার এইভাবে আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন, সেজদায় গিয়ে নিয়ত করবেন যে আল্লাহ আমি তোমার কুদরতের পায়ের মধ্যে আমি সেজদা দিয়েছি, আমার সেজদায় কবুল করে। এইভাবে যদি আমরা বুঝে বুঝে পুরো নামাজটা যদি আমরা পড়তে পারি আর আল্লাহর কাছে চাইতে পারি, তাহলে বুঝি আল্লাহ এতই পাথর হয়ে গেছেন, এতই মানে কঠিন দিলের হয়ে গেছেন যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন না। এখন আমরা যারা আছি বা যারা নামাজ পড়ি, আমরা কয়জন এইভাবে নামাজ পড়ি, কয়দিন পড়েছি? কারো হয়তো বা 20 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেছে, কিন্তু কখনো একবার এইভাবে নামাজ পড়ার চিন্তা করিনি। তাহলে আল্লাহ তালা আমাদেরকে দিবে কি করে? ঠিক আছে, আল্লাহ তো বলছে যে উনি সবচেয়ে দয়ালু, যে আর রহমান আর রহিম, যে তিনি সবচেয়ে বড় দয়ালু, তিনার চেয়ে বড় দয়ালু, মেহেরবান, দয়াবান মানে খোদা আল্লাহ বলতে আর কেউই নেই। তাহলে এত কান্নাকাটির পরেও যদি উনি না দেয়, তাহলে উনি দয়ালু হলো কি করে? একটা প্রশ্ন থেকে যায় না? যেমন ওই যে হযরত হাজ্জাজ বিন ইউসুফের একটা প্রশ্ন, ওনাকে আলেমরা প্রশ্ন করেছে যে আপনি যে এত জুলুম করেছেন আলেমদের উপরে বা এত অত্যাচার করছেন, আপনাকে আল্লাহ তাআলা কীভাবে জান্নাত দিবে? তো উনি একটা প্রশ্নের উত্তর দিল যে আল্লাহ যদি রহমান রহিম নিজেকে দাবি করতে হয়, তাহলে আমাকে জান্নাত না দিয়ে কীভাবে রহমান রহিম দাবি করে আমি দেখব? আমাকে যদি জান্নাত নাই দেয়, তাহলে উনি রহমান রহিম হলো কী করে? একটা ওনার কথা ছিল, বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন। ঠিক আছে, কারণ ওনার দ্বারা অনেক ইসলামের খেদমত হয়েছে, যতটা ক্ষতি হয়েছে আবার খেদমত হয়েছে, সেটা হলো কোরআনে যে হরকত লাগানো, ওনার মাধ্যমে কোরআনের এই প্রচার প্রসার ওনার উসিলে আল্লাহ তাআলা করেছে। তো এই উসিলে আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করে দিতে পারে। তো যাক, ওগুলো মূল কথা না, মূল কথাটা হলো আমরা মানে নিজের যতটুকু সামর্থ্য রয়েছে ওই সামর্থ্য বেশি না নেওয়া। 5,000 টাকা আমি দিতে পারবো, ওই 5,000 টাকার সামর্থ্য নেওয়া এক। আরেকটা হলো যে আল্লাহর কাছে চাওয়া, এবং যে দোয়াটা বলেছি এই দোয়াটা সূরা ফাতিহার পরে 100 বার, দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহার পরে 100 বার সেজদায় গিয়ে আল্লাহর কাছে নিজের উদ্দেশ্যটা বলা, কান্নাকাটি করা, আগে পরে দুরূদ পড়া, এবং সবসময় ইস্তেগফারের আমল করা। ইস্তেগফারের আমল অনেক পাওয়ারফুল। এটা বিবাহ যাদের হয় না তাদের ক্ষেত্রে দিয়ে 2টা মেয়ের আলহামদুলিল্লাহ বিবাহ শুধু ইস্তেগফারের আমল। যে যত বেশি যে কোনো কাজে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাকে দেবে। কারণ ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ, মানে আমি ক্ষমা চাচ্ছি সব কিছু থেকে। যখন আপনি ফ্রেশ হয়ে যাবেন, একটা পাত্র যখন ফ্রেশ হয়ে যায় তার মধ্যে আরেকটা জিনিস ঢুকতে পারে। এখন আমাদের মনের মধ্যে হলো যত সব হিংসা, হিন্নারি, ক্লোশ, গুনাহ, আবর্জনা, তো এখানে ভালো জিনিস আসবে কি করে? বুঝতে পেরেছেন? তো এই বিষয়গুলোতে ইস্তেগফার করবেন বেশি বেশি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদের এগুলো ঠিক করে দিবে। আচ্ছা, আর কার কোনো বিষয়ে প্রশ্ন আছে? জি বলেন, শাহিদুল ইসলাম বলেন। আচ্ছা, যিনি এই প্রশ্ন করেছেন উনি কি প্রশ্নের উত্তর পেয়েছেন? একটু উত্তর দিবেন। আচ্ছা, শাহিদুল ইসলাম বলেন। জি ওস্তাদ জি, আমার সৎ মা আর সৎ নানু ও তো ব্ল্যাক ম্যাজিক করে আমার ওয়াইফকে আমাকে। তো আপনি অবশ্যই জানেন এই বিষয়গুলো, অনেক আগে এই সমস্যা ছিল সমাধান করার জন্য বুঝতে পারিনি আপনার মানে সৎ মা এবং সৎ আমার নানি। সৎ মা, হ্যাঁ সৎ মা আর মা আর কি, মানে আমার যে নানা সৎ মা আর নানু, তো তারা দুজনে মিলে এই বিজনেস করে। তো এর আগেও সমস্যা ছিল, আপনি অবশ্যই কিছু জানেন। তো বিষয়গুলো জানার পরে বাড়ি থেকে চলে আসছি। তো তারা ওই দিন ঈদের সময় এখন বাড়িতে যাই, ঈদের রমজান ঈদে গেলাম। ওই দিন যাওয়ার পরও বাড়িতে আসার সময় কাপড়টা কিনে গেছে আমার বাড়ি। ও আচ্ছা তো এখন এটা থেকে কিভাবে মুক্তি পেতে পারি আচ্ছা, বা কি করতে পারি আমাদের? কেননা বারবার আমার নানুটা ভালো না, লোক কিছু বোন বলছি আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দেখ, হেদায়েত যদি ওনার কপালে থাকে দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে দ্রুত হেদায়েত দিয়ে দেখ। আর যদি হেদায়েত না থাকে আল্লাহ তাআলা যেভাবে নেওয়ার ওইভাবে ওনাকে দুনিয়া থেকে দ্রুত নিয়ে যাক। আচ্ছা যাক, প্রথম দোয়া তার জন্য এটাই রইল, আল্লাহ তাআলা এটা দ্রুত কবুল করুক, আমিন। আল্লাহ যদি রহমান রহিম হয়ে থাকে, আল্লাহ যদি নিজেকে মালিক বানিয়ে থাকে এবং সমস্ত বিচারের অধিকারী যদি আল্লাহ তাআলা নিজের হাতে রেখে থাকেন, তাহলে আল্লাহ যেন এই দোয়াটা দ্রুত কবুল করে নেয়, আমি দোয়া করি আল্লাহ তাআলা। কারণ কোনো জালেমকে আমরা জানি আল্লাহ তাআলা কোনো বান্দার উপর জুলুম করেন না, আর জালেমকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর রাসূল বলেছেন জুলুম নাকি অন্ধকার হয়ে দেখা দিবে কিয়ামতের সময়। তো সবগুলো মিলিয়ে আল্লাহ তাআলা এই বিষয়টা জানেন, বুঝেন সব কিছু। তো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দেখ, না হলে ওনাকে ধ্বংস করুক, ওনাকে যেভাবে আল্লাহ শায়েস্তা করো ওইভাবে শায়েস্তা করো।
আচ্ছা, তার পরবর্তী হলো যে শত্রু হলে তাদেরকে কি করণীয়, বা যারা এই জাদু করে বা তাদেরকে কি করণীয়, এই বিষয়গুলো আসলে কেউ যদি জাদু করে, এটা যদি আপনারা জানেন যে অমুকে আমাকে জাদু করে, এদেরকে আপনাকে যে জিনিসটা খাওয়াবে ওই জিনিসটা তাকে খাওয়াই দিবেন। মনে করেন আপনাকে একটা জিনিস দিচ্ছে খাওয়ানোর জন্য, ওইটা আপনার সন্দেহ হচ্ছে, আপনি তাকে খাওয়াই দিবেন। আর আপনি খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাবেন। এমনকি যারা আপনার সন্দেহ হয় যে এরা আমাদেরকে জাদু করে বা এখানে গেলে জাদু করে, ওখান থেকে বেঁচে থাকবেন, তাদের থেকে বেঁচে থাকবেন। তাদের খাবার, তাদের কোনো কিছু দেওয়া, সেটা চাই আতর সুগন্ধি হোক, অথবা জায়নামাজ হোক, অথবা কোনো কাপড় হোক, এগুলো কখনো ব্যবহার করবেন না, ঠিক আছে? সুগন্ধির মধ্যে বা কোনো ঘ্রাণ অথবা দুর্গন্ধ ইত্যাদির মধ্যে জাদু করা যায় এক। আবার কোনো কাপড় বস্তুর মধ্যে জাদু করা যায়। যেমন ইন্দোনেশিয়ান একটা রুগীর একটা বিষয়টা, তাকে এক ফ্যামিলি, মানে তার এক আত্মীয় তাকে উপহার দিয়েছে, তাকে একটা পাঞ্জাবি উপহার দিয়েছে। ওই পাঞ্জাবির কলারের মধ্যে সেহের করা তদবির পুরাটা একবারে অঙ্কন করে বা লিখে দেওয়া সেহের করে রেখেছে, জাদু করেছে, যার কারণে সে প্রতিনিয়ত অসুস্থ হচ্ছিল। আচ্ছা, এটা ছিল ইন্দোনেশিয়া। এমনকি বাংলাদেশে আমার মাদ্রাসার এই টিচার, ওনার আত্মীয়, ওনার বাড়ির যে কোনো আপন ব্যক্তি, ওনাদেরকে সেহের করতেছে, এমনকি ওনাদেরকে কাপড় দিয়েছে, ঠিক আছে? ওই কাপড়টা ব্যবহার করার আগে থেকে ওনারা অসুস্থ, বাসায় আনার পর থেকে। পরবর্তীতে আমার কাছে বলেছে যে এই বন্ধে আমরা গিয়েছিলাম, যাওয়ার পরে এই হাদিয়া আমাদেরকে দিয়েছে। বলছে কখন এগুলো ব্যবহার করবেন না। আল্লাহ তাআলা মোটামুটি আল্লাহ তাআলা সুস্থ রেখেছে এখন। তো যে বিষয়টা, যে কোনো সুগন্ধি বা কোনো আতর, কোনো দুর্গন্ধ জাতীয় কোনো কিছু, কোনো খাবার, কোনো ব্যবহৃত কোনো কাপড়, সেটা যতই ইসলামিক হোক আর অন ইসলামিক হোক, জায়নামাজ হোক আর যাই হোক, এক কথা আছে যে শয়তান সবসময় আপনাকে নেক শুরুতে ধোকা দেয়। শয়তান কখনো বদ শুরুতে বা খারাপ নিয়তে, খারাপ উদ্দেশ্যে ধোকা দিবে না। কারণ যদি আপনাকে খারাপ উদ্দেশ্যে ধোকা দেয়, ওই শয়তান সফল হবে না। কারণ একজন মুমিন হিসেবে আপনি খারাপ কাজ কখনোই করতে চাইবেন না, ঠিক আছে? তো শয়তান সবসময় ভালো নিয়তে ধোকা দেয়, যাতে করে বান্দাকে সহজে ওই ফাঁদে ফেলানো যায় বা ওই ফাঁদে পা দিতে পারে, বান্দা সহজে পা দেয়। আচ্ছা, যাক, এই বিষয়গুলোতে প্রথম বিরত থাকবে। তার পরবর্তী হলো যে জাদু করে, তার জাদুবিদ্যা ধ্বংস হয়ে যাক বা সে নিজে এগুলোতে আক্রান্ত হোক, এগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং কিছু আমল করা। আর আমরা পেট কোর্সে একটা জিনিস শিখিয়ে থাকি, যে সেটা হলো কেউ আপনাকে জাদু করেছে বা জাদুর বস্তু খেতে দিয়েছে, ওই জিনিসটা আপনারা কীভাবে তার পেটে ঘুরিয়ে দিবেন, অথবা ওই সমস্যাটা তার দিকে ঘুরিয়ে দিবেন কী করে, ওই বিষয়টা শিখিয়ে থাকি। তো ওটা তো এখানে বলতে পারছি না। এখানে একটা জিনিস বলছে, রসুলের জিনিস, যেটা পরীক্ষিত, যদি বিশ্বাস করেন তাহলে পরীক্ষিত, আর যদি বিশ্বাস না করেন এটা কখনোই পরীক্ষিত হবে না। কারণ বিশ্বাসে তর্কে একটা কথা আছে না, যে বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর। মানে যদি বিশ্বাস করেন তাহলে এটাতে আপনার মুক্তি মিলবে, আর যদি তর্ক করেন তাহলে তর্ক করতেই থাকবো, কিন্তু এটা সমাধান কখনোই হবে না। সেটা হলো রসুলের হাদিস। কোনো ব্যক্তি যদি হাদিস সংখ্যা বা জিনিসটা আমার মনে নেই, তারপর হাদিস যেটা ওটা বলছে, যে হাদিসটা এরকম, যে কোনো বান্দা যদি বা কোনো আমার উম্মতের মধ্যে থেকে যদি কেউ 7টা আজোয়া খেজুর, বা মদিনার যে খেজুরগুলো হয় আজোয়া খেজুর, মদিনার খেজুর আজোয়া যদি 7টা খেজুর খায়, আর ওই দিনে যদি তাকে কোনো বিষ পান করানো হয়, তাহলে বিষে কাজ করবে না। বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে যারা আপনাদের সন্দেহ বা যারা মনে করেন এক আত্মীয়, আপনার বোন ধরে নেন, যে কোনো একজনের বোনে বা ভাইয়ে বা মামা বাবা খালা বা নানু বা কেউ ইত্যাদি, অনেকে দেখা যায় মাও জাদু করে। কারণ একটা সন্তান বিবাহের আগে মায়ের কাছে খুব দামি, বা মাও তার কাছে দামি, সবাই সবার কাছে তার দামি থাকে। কিন্তু যখন বিয়ে হয়ে যায়, তখন মা হয়ে যায় তার বড় শত্রু, সেও হয়ে যায় মায়ের বড় শত্রু। যে এগুলো হলো ফ্যামিলিগত বিষয়, মূল কথা এটা না। তো মূল কথা যেটা, সেটা হলো যাকে আপনার সন্দেহ হয় বা এই ব্যক্তি আপনাকে খাবার দিয়েছে, এখন আপনি নাও করতে পারছেন না যে আমি খাবারটা খাবো না, এরকম যদি হয় তাহলে কি করবেন? করণীয় হলো তার বাসায় যাওয়ার আগে আপনি 7টা খেজুর খেয়ে যাবেন, অথবা খেজুর নিয়ে যাবেন। 2-3 দিন থাকলেন ওখানে, খেজুর খাবেন, 7টা করে খেজুর খাবেন, আজোয়া খেজুর খাবেন, যেটা মদিনার খেজুর, ওটা সংগ্রহ করার চেষ্টা করবেন। দেখেন যতটা অসুস্থ ততটার জন্য ততটা আপনার কষ্ট করতে হবে। আর 7টা আজোয়া খেজুর খাওয়ার পরে যদি আপনি এই মানে জাদুর বস্তুটা আপনি আহার করেন বা খান, ইনশাল্লাহ আশা করি আপনার জাদু কোনো কাজ করবে না। বুঝতে পেরেছেন? এখন অনেকে খেজুর পাবে না, তাদের জন্য করণীয় কি? তাদের জন্য করণীয় হলো, এখন ফেট করছি যে আমাদের ওই আমলটা প্রয়োগ করা, আল্লাহ তাআলা যদি এর মাধ্যমে তাকে সহজ করে, আসান করে। এছাড়াও যে আজওয়াই খেজুর মদিনাটা না পেলে বাংলাদেশে যেটা মানে সৌদিয়ান আজওয়াই খেজুর বলে খাওয়ায় বা চলে, ওগুলো খেতে পারেন, আল্লাহ তাআলা যদি এর মাধ্যমে আসান করে বা সহজ করে।
এই আর কি। আচ্ছা, সাজিদ ইসলাম সবাই কিছু বলবেন? আম্মা ঠিক আছে, আম্মা ভালো, কিন্তু আমার নানু যদি আম্মাকে কিছু না বলে তাহলে উনি কিছু করতে পারবেন। কারণ আমি চাচ্ছি যে মানে এরকম করা যাবে যে আম্মা যাতে নানুর কথাটা না শুনে, এরকম করা যায়। বললে যাতে না শুনে, এরকম করতে আম্মা উনি না শুনে বা এরকম কিছু করা যায়। আমার কাছে চলতে পারে, যেমন আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার কথাটা খুব আস্তে আস্তে আসে, বুঝতে পেরেছেন? মোবাইলটা হয়তো বা হেডফোন, আপনার ইয়ারবাডটা অনেক দূরে হয়তো বা। আচ্ছা, যাক, জি জি জি। বুঝতে পেরেছি। তো যেটা মূল কথা সেটা হলো যে আপনার মা যেন, সৎ মা যেন নানির কথা না শুনে। আসলে মেয়েরা মায়ের কথা শুনে না এমন খুব কম। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়ে মানে মায়ে তার সবচেয়ে আপন, কিন্তু বিয়ের আগে মেয়ের সাথে প্রতিনিয়ত ঝগড়া হয় কাজ নিয়ে। দেখা যায় মেয়ে কাজ করে না, মা মাইর দেয়, থালা বাসন জি যেটাই পায় ওইটাই মারে। কিন্তু যখন মেয়ের বিয়ে হয়ে যায় তখন মা মেয়ের সবচেয়ে আপন ঘনিষ্ঠতা, বন্ধুত্ব বা আত্মীয়তার যত সম্পর্ক আছে সবগুলো তখন উজাড় হয়ে বা পেয়ালা উপচে পড়ে তখন ভালোবাসা। তো মেয়েরা মায়ের কথা শুনেই, আর মারাও মেয়েদের কথা শুনে। ছেলেদের কথা ততটা শুনে না, বিয়ের পরে মেয়েদের কথা যতটা শুনে। এখন এই ক্ষেত্রে কী করণীয়? এই ক্ষেত্রে তো তাদের মধ্যে বিচ্ছেদ করতে পারবেন না, কারণ তাদের মা মেয়ে, এটা বিচ্ছেদ করাও যাবে না আপনার শরীয়তের বিরুদ্ধে। এক্ষেত্রে একটা জিনিস করতে পারেন, সেটা হলো আপনার মাকে এবং নানিকে দুজনকে আপনার প্রতি আসক্ত করে নেওয়া, বা যে পদ্ধতিগুলো মহাব্বতের জন্য দিয়েছি এগুলো ব্যবহার করানো, অথবা তারা যে জাদু আপনাদেরকে করছে ওই জিনিসটা যেন তারা জাদু করতে না পারে, বা তারা জাদু করলে যেন জাদু না ধরে, এই বিষয়গুলো দেখা। আমরা যেভাবে শরীরবন্ধ দিচ্ছি শরীরবন্ধের তাবিজগুলো ব্যবহার করা, অথবা তাদের ওখান থেকে আসার পরে নিজের সেহেরটা কেটে নেওয়া, যাতে করে জাদুটা মানে দীর্ঘায়ু না হয়। কারণ একটা জাদু যখন দীর্ঘায়ু হয়ে যায় বা অধিক সময় ধরে থাকতে থাকে তখন জিনিসটা অনেকের জন্য কষ্টকর হয়ে যায়। অনেক চিকিৎসক পরীক্ষিত তদবির দিয়েও এগুলো করা সম্ভব হয় না, বুঝতে পেরেছেন? জি জি। তো ওদের ওখান থেকে আসার পরে সেহেরগুলো কেটে নেবেন, এবং শরীরবন্ধের তাবিজটা সোনার উপর পানি, মসজিদের পানি, লবণের পানি ইত্যাদি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখবেন, তাদের থেকে জি বেঁচে থাকবেন। ঠিক আছে? জি ওস্তাদ। আচ্ছা। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা এখানে ক্লাস সমাপ্ত করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আশা করি আজকের জন্য আর কারো কোনো প্রশ্ন নেই। তাহলে ইনশাল্লাহ আমরা ক্লাস এখানে সমাপ্ত করছি। ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকের ক্লাসে। তার আগ পর্যন্ত সকলের সুস্থতার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা প্রত্যেককে সকলকে সুস্থ রাখুক এবং আগামীকালকের ক্লাসে দ্রুত এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।